নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 প্রাইমারি টেটের যারা পাশ করে রয়েছেন তাদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে। এই মুহূর্তের একটি বড় আপডেট বলা যেতে পারে এই 2022 প্রাইমারি টেটের ইন্টারভিউ নোটিশ পাবলিশ। তো এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এবং 2024-এর নতুন টেট আদৌ এবছর বিজ্ঞপ্তি বেরোবে কিনা এই বিষয়ে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, অনেকেই জানতে চাইছেন যে 2022 প্রাইমারি টেট যারা পাশ করে রয়েছেন তাদের জন্য নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে। তো এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন। তো আপনাদেরকে বলি, পুজোর আগে না পরে এই বিষয়ে অনেকে জানতে চাইছেন। তো পুজোর আগে কিন্তু প্রাইমারির যে 2022 টেট পাস ক্যান্ডিডেট তাদের জন্য নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা 99% কিন্তু নেই, 1% রয়েছে বলবো। তো 99% কিন্তু পুজোর আগে সম্ভব নয়। পুজোর পরে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাস নাগাদ, এই 2 মাসের মধ্যে কিন্তু অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বর মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। অর্থাৎ এই বছরেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। যে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হবে এবং যে রিক্রুটমেন্ট কিন্তু 2025 সালে গিয়ে হয়তো 2025-এর শেষ দিকে অথবা 2026-এর প্রথম দিকে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে বা নিয়োগপত্র হাতে পাবে প্রাইমারির ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটরা। তো যারা এই 2022 টেট পাস করে রয়েছেন এবং এছাড়াও যারা 2014 প্রাইমারি টেট পাস করে রয়েছেন, ডিএলএড ট্রেনিং রয়েছে, যারা এখনও চাকরি পাননি, যারা 9533 প্যানেলে জায়গা পাননি, আপনারা কিন্তু প্রিপারেশান নিন। ইন্টারভিউ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, 1-1.5 মাসের মধ্যে, এবং তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া জানুয়ারি মাস থেকে 2025 সালে জানুয়ারি মাস থেকে শুরু হবে এবং আপনারা কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পর নিয়োগপত্র পাবেন। 2026-এর যে বিধানসভার ভোট, সেই ভোটের আগে কিন্তু আপনারা হাতে নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগদান করতে পারবেন। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। এবং এছাড়াও অনেকে জানতে চাইছেন যে 2024 প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি আদৌ বেরোবে কিনা। তো দেখুন, পুজোর আগে কিন্তু 2024 প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনাও খুবই ক্ষীণ, কেননা 2023 টেটের রেজাল্ট এখনও বের করতে পারেনি প্রাইমারি বোর্ড। অপরদিকে 2022, 2017 প্রশ্নবহুল মামলা নিয়ে এখনও জর্জরিত প্রাইমারি বোর্ড। নতুন যে এক্সপার্ট কমিটি গঠিত হয়েছে সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট না পেলে প্রাইমারি বোর্ড কিন্তু এই ঝামেলা থেকে না বেরোলে তারা 2023-এর টেটের রেজাল্ট বের করতে পারছে না। 2023-এর টেটের রেজাল্ট না বের করলে তারা কিন্তু নতুন বিজ্ঞপ্তি দিবে বলে কিন্তু মনে হয় না। কিন্তু যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে প্রতি বছরই প্রাইমারি টেট নিতে হবে, তো এই ক্ষেত্রে প্রাইমারি বোর্ড এই জায়গাটাকে কিভাবে দেখবে সেটা তারাই জানে। অপরপক্ষে কিন্তু আদালত অবমাননা বা কোর্ট অফ কন্টেম্পটে সামিল হবে কিন্তু প্রাইমারি বোর্ড, যদি 2024 প্রাইমারি টেট রাজ্যে অনুষ্ঠিত না হয়। তো দেখা যাক, এখনও সময় রয়েছে। পুজোর পরে হয়তো বিজ্ঞপ্তি বেরোতে পারে। তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে চাইলেই 1 মাসের মধ্যে পরীক্ষা নিতে পারে। তো এখন দেখা যাক, সবটাই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের বিষয়। তো আমি বলবো আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশন চালিয়ে যান। অক্টোবরের শেষ দিক বা নভেম্বরে কিন্তু নোটিফিকেশান এসে ডিসেম্বরের শেষ দিকে টেট পরীক্ষা নিতেই পারে প্রাইমারি বোর্ড, তাই আপনারা সেইভাবেই প্রিপারেশন নিন। তো বন্ধুরা, এই দুটি আপডেট আপনাদের দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে চারিদিকে ছড়িয়েছেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।